যুদ্ধ শুধু আকাশে নয়, এবার সমুদ্র সামরিক শক্তি বাড়ানোর বার্তা দিল উত্তর কোরিয়া। একসময় পারমাণবিক অস্ত্র তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল দেশটি। এবার সেই শক্তিকেই নৌবাহিনীতে যুক্ত করার ঘোষণা দিলেন কিম জং উন। নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, ভবিষ্যতে উত্তর কোরিয়ার নৌবাহিনীকে সজ্জিত করা হবে পারমাণবিক অস্ত্রে। আর এই ঘোষণায় নতুন করে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। উত্তর কোরিয়ার বন্দরনগরী নামপোতে নতুন ৫,০০০ টন ওজনের মাল্টি মিশন ডেস্ট্রয়ার চোয়ে হিয়নের উদ্বোধন করেন কিম জং উন। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করা হয়। এ সময় কিম বলেন, আরও শক্তিশালী করা হবে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা। একই সঙ্গে তিনি ভবিষ্যতে নৌবাহিনীতে পারমাণবিক অস্ত্র যুক্ত করার পরিকল্পনার কথাও জানান এবং আরও বড় ও আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দেন। শেষে নতুন যুদ্ধজাহাজে উঠে নৌসেনাদের সঙ্গে কথা বলেন কিম, তাদের অভিনন্দন জানান এবং স্মারক ছবিও তোলেন। পরে জাহাজটি বন্দর ছেড়ে যাত্রা শুরু করলে স্যালুট জানিয়ে বিদায় নেন তিনি। তবে তার এই ঘোষণা এলো এমন সময় যখন উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং জোরদার করছে সামরিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম। ফলে কিমের এই নতুন পদক্ষেপ কোরীয় উপদ্বীপ ও পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে করে তুলতে পারে আরও জটিল। বিশেষজ্ঞদের মতে, চোয়ে হিয়ন শুধু উত্তর কোরিয়ায় নৌবাহিনীর বহরে নতুন একটি যুদ্ধজাহাজের সংযোজন নয়, বরং এটি পিয়ংইয়ং এর দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের প্রতীক। কারণ এই জাহাজ উদ্বোধনের মধ্য দিয়ে কিম জং উন স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে উত্তর কোরিয়া শুধু স্থল ও আকাশেই নয়, সমুদ্রেও পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে চায়। সুপ্তি রায়, RTV।